নবী বললেন ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার দেখা আর তোমাদের দেখা যেন সমান মনে করবে না। ও সাহাবীরা, আমার দেখা আর তোমাদের দেখা যেন বরাবর মনে করবে না। ও সাহাবীরা, আমি রাসূল ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামে ততটা দেখতে পাই, আমি নবী পিছনে যতটা দেখতে পাই, আমি নবীর সামনেও ততটা দেখতে পাই, আমি নবী নিচে যতটা দেখতে পাই, আমি নবী উপরেও ততটা দেখতে পাই। বোঝাচ্ছে এটাই সঠিক, আমার নবী যেটা দেখেছেন এটা সত্য, 100% সত্য। কারণ নবীর দেখার আমাদের দেখা এক নয়, নবী বলেছেন। যার দেখাটা সত্য 100%, সেই নবী চোখে দেখেছেন। ওমর হুজুর ঘুরছেন আল্লাহর জান্নাতে, বেহেশতে। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওমরের মর্যাদা কত আগে শোনাচ্ছি আপনাকে, আর কেন বলছেন মিলে যাবে। একদিন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তো আম্মা জান আয়েশা একদিন বসে আছে হজরা মোবারকে নিজের ঘরে, দিনের দাওয়াত দিয়ে ফিরেছেন, ক্লান্ত শরীর। বাড়িতে ফিরে আম্মা জান আয়েশার উরুর উপরে, কোলের উপরে রাসূলুল্লাহ মাথা মোবারকটা রেখে আমার নবী পাক একটু আরাম করছেন। খুব ধ্যান দেবেন, কিন্তু আরাম করছেন, বিশ্রাম করছেন। ঠিক ওই হালাতে আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করেছেন আল্লাহর আসমানের দিকে। বুঝে আসছে তো? আম্মা জান আয়েশা বসে আছে নিজের ঘরে, হ্যাঁ, রাতের বেলার কথা বলছি। নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে বিবি আয়েশার কোলের উপরে মাথা রেখে নবী আরাম করে। আয়েশা মাথা উঁচু করেছে আকাশের দিকে, মাথাটা উঁচু করে দেখছে আল্লাহর আসমানে অগণিত তারা দেখা যাচ্ছে, নক্ষত্র চোখে দেখতে পাচ্ছে। মাথাটা হেঁট করলেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, ঠিক এই মুহূর্তে আমার ভিতরে একটি প্রশ্ন উদয় হয়েছে, হুজুর বলবো? একটা প্রশ্ন। কি আয়েশা? হুজুর আমার জিজ্ঞাসা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা, যত পরিমাণ নক্ষত্র আমি আয়েশা দেখতে পাচ্ছি, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব পৃথিবীতে আল্লাহ কারণ নামায় আমলে বা নসিবে আমার আল্লাহ কি দান করেছেন? বুঝেছো তো? এক কথায় আকাশে যা তারা দেখলাম এই মুহূর্তে, এত পরিমাণ নেকির মালিক পৃথিবীতে কেউ কি আছে? আমার জিজ্ঞাসা। এখানে যত ব্যক্তি আমরা উপস্থিত, কি মুরব্বি কি যুবক, আচ্ছা আল্লাহ যদি আমাদের হায়াত দান করে, ধরলাম 1000 বছর, 100 বাঁচবো গ্যারান্টি নেই, আরো 900 বাড়িয়েছে, আরো বাড়াচ্ছে 1000, 2000 বছর যদি আল্লাহ আমাদের হায়াত দান করে, বেঁচে যদি থাকি, আকাশে কটা তারা নক্ষত্র আছে গুণে শেষ করতে পারবেন? হবে না? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা তুমি দেখতে পাও, আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ জাযা পৃথিবীতে আল্লাহ পাক যদি কারোর নামায় আমলে দান করে থাকে, উনি অন্য কেউ নয়, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আমি ওমরের মর্যাদা কত হচ্ছে তো নাকি? হচ্ছে তো, আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলছি, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকে বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহ, আমি আমার বিদায়ের পরে, আবার যদি পৃথিবীর জমিনে আমার পরে কেউ যদি নতুন নবী হিসাবে আসতো, অন্য কোন ব্যক্তি নবী হিসাবে আসতো না, আমি রাসূলুল্লাহ নাম বলে যাচ্ছি, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ নবী বানাতো। কিন্তু হবে? চট করে বলুন, হবে?
না, এটাই শেষ কথা। আরে নবুয়তের দরওয়াজায় আল্লাহ তো চাবি লাগিয়ে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন, আমার নবী তো শেষ নবী, হবে না, এটাই শেষ কথা। যদি হতো, তাড়াতাড়ি বলুন, ওয়াজ এবারে ব্যাগে ফিরবে, যদি হতো লাকান ওমর, নবী ওমর হুজুরের নাম বললেন, অথচ সম্মানে মর্যাদায় ইজ্জতে ওই ওমর হুজুরের তুলনায় লাখো লাখো গুণ বেশি আবু বকর হুজুর। সুবহানাল্লাহ, জোরে বলুন। কই সন্দেহ করলেন নাকি? বলুন তো, সন্দেহ ছাড়া তাড়াতাড়ি, পৃথিবীতে রাসূলুল্লাহর পরে স্থান কার? ঘুমাচ্ছেন আপনারা? নবীর পরে পৃথিবীতে স্থান কার? ওমর হুজুরের, আবু বকর সিদ্দিক, কোনো সন্দেহ নেই। তাহলে স্থান যদি নবীর পরে আবু বকর হুজুরের হয়ে থাকে, তাহলে নবীর পরে পৃথিবীতে আবার যদি নবী আসার ব্যাপার থাকতো, তো সেই আবু বকর হুজুরের নাম না করে নবী ওমর হুজুরের নাম বললেন কেন? বাংলা কথা বুঝুন, আবু বকর এক, ওমর দুই, একবার দিয়ে নবীর দুইয়ের নাম বললেন কেন? লম্বা কথা, ধ্যান দিন, প্রয়োজন যেটা সেটাই বলছি। বাবু, নবী হতে গেলে, নবী হতে গেলে ভিতরে যে একটা পার্ট থাকার প্রয়োজন, মেশিন থাকার প্রয়োজন, নবী হতে গেলে ওই পার্ট মেশিনটি আল্লাহ পাক আবু বকরকে নয়, ওই মেশিনটি দান করেছিলেন ওমরের ভিতরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বক্তব্য আমি এখানে চেপে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। কেন? এই বক্তব্য যদি আমি মাথায় নিয়ে যাই, আসল বক্তব্য শোনা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। এজন্য এই বক্তব্য এখানে চেপে দিয়ে আমি আপনাদের কাছে একটু মতামতটা জানতে চাচ্ছি। বাবু, সাহাবী ওমর সম্পর্কে লম্বা বলার সময় নেই, অল্প দু চারটা কথা যা বলেছি, যা বুঝেছেন রেজাল্ট আমাকে ফিরিয়ে দেন, বাকি ওয়াজ শোনাচ্ছি। সাহাবী ওমরকে কতটা সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ দিয়েছেন, এই স্বল্প কথার ভিতর দিয়ে হলেও আপনারা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ না বলুন। যা দু চারটে কথা বুঝে গিয়েছি, ওমরের সম্মান, মর্যাদা, ইজ্জত কত, বা কত মহান ব্যক্তি বুঝে গিয়েছি, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, বুঝেছেন যখন, বাকি কথাটা শোনেন। ওমরের পরিচয় আমি দিচ্ছিলাম কেন, ওয়াজ চলছে, কিন্তু প্রথম পয়েন্টের উপরে আমি ভুলে যাইনি। নবী বলেছেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, যখন গজব আসবে আসমান থেকে, পেন থাকবে জ্ঞানী মানুষের হাতে, সব যখন কেড়ে দখল করবে মূর্খরা, খোদার গজব আসবে। নবী বলেছেন যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে এত তথ্য দিলেন, এত কথা বললেন। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জাহানের যিনি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন, মদিনার মুসলমানেরা তথা রাসূলুল্লাহর সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই ওমর, আবু বকর ভাই জগতে আর বেঁচে নাই, আবু বকর জগৎ থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আমরা শোকাহত, মর্মাহত, চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যথিত। কেন? আবু বকর মদিনার রাষ্ট্রপতি, ইন্তেকালের পরে আমরা ভাবছি ওই চেয়ারে কাকে বসানো যাবে, ওই গদিতে কার বসানো যাবে, মানে মদিনার রাষ্ট্রপতি কাকে বানানো যাবে, এই চিন্তা ভাবনা আবু বকরের ইন্তেকালের পরে আমরা রাসূলুল্লাহর সাহাবারা মাথায় নিয়ে আলোচনা সাপেক্ষেই বলছি, ভাই ওমর, ওই গদিতে তোমাকেই বসতে হবে, ওই চেয়ার তোমার দখল করতে হবে, মানে মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা তোমাকেই হতে হবে, বসো, ওই চেয়ার তোমার। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শোনা মাত্রই চেয়ারের দিকে তাকিয়ে এক চান্সে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বলেছিলেন, জি না, মদিনার রাষ্ট্রপতি হবার, মদিনার খলিফা হবার বা ওই চেয়ারে বসার যোগ্যতা, ক্ষমতা আমি ওমর আমার নেই। আপনাদের ইমানি পরীক্ষা হচ্ছে এই জায়গায়, মানে পেচের কথা সহজে মাথায় যায়নি, বুঝতে পারেননি, সরল মনের মানুষ আপনারা। শোনেন, বাংলা কথা বলে দিই, আবু বকর মদিনার রাষ্ট্রপতি, আল্লাহ ডেকে নিয়েছেন, জগতে ইন্তেকাল হয়ে গিয়েছে, আর হায়াতে নাই, চেয়ার খালি, একজনকে বসা লাগবে তো? হ্যাঁ না বলবেন তো? সিদ্ধান্ত হচ্ছে জনগণের, আবু বকরের ইন্তেকালে পরে ওই চেয়ারে বসবে ওমর, কারণ স্থান তো ওমরের, দ্বিতীয় খলিফা
আলোচনা করার পরে প্রস্তাব দেওয়া হচ্ছে ওমর ওই চেয়ার তোমার, বসো, মদিনার রাষ্ট্রপতি তোমাকেই হতে হবে। ধ্যান দিন, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব শুনে চেয়ারের দিকে তাকানো মাত্রই নিজেকে দুর্বলতা প্রকাশ করে বললেন, ওই চেয়ারে ওই গদিতে বসার যোগ্যতা ক্ষমতা আমি ওমর আমার নেই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন? এত কষ্ট করে বলা ঠিক না। আচ্ছা, আপনাদের কি ধারণা, কি বিশ্বাস, আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়ারে বসার যোগ্যতা ছিল না? জোরে বলবেন তো, ছিল না? ছিল। যদি থাকে তাহলে ওমর হুজুর এই কথা বললেন কেন? রাগ করবেন না, আপনি আমার ইমানের ভাই, কলেমার ভাই, জান ভাই, সত্য কথাটাই বলছি। আর আমরা তো সব ধান্দায় ঘুরতেছি, ধান্দায়, কলে কৌশলে। একবার শুধু আমার বসা, ঠিক ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনাদের বলা লাগবে না। হ্যাঁ, শুধু বস, একবার বসে যাই চেয়ারে, তারপরে চেয়ার ভাঙবে কি চেয়ারের ঠ্যাং ভাঙবে চিন্তা করে, বসতে আগে দে। দেখুন, আমি ইতিহাস শোনাচ্ছি, কষ্ট নেবেন না, ইমানের ভাই মনে করে বলছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাজ করতে লাগেনি না। আবু বকরের ইন্তেকালের পরে জনগণ আগিয়ে দিচ্ছে চেয়ার, বসো, এই চেয়ার তোমার। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সামনে যত চেয়ার আগিয়ে যাচ্ছে ওমর হুজুর পিছিয়ে যাচ্ছেন। তার কারণ একটাই চিন্তা মাথায়, ওই চেয়ারে বসলে না জানি চেয়ারের দায়িত্ব কত আমি পারবো না। না, স্টিয়ারিং ধরবে না ভাই ওমর হুজুর, গাড়ির ড্রাইভার হবে না। একটাই চিন্তা মাথায় রেখে, যে স্টিয়ারিং ধরলে না জানি যাত্রীর চিন্তা মাথায় যে পড়বে, এই চিন্তা মাথায় রেখে ওমর রাদিয়াল্লাহু আনহু স্টিয়ারিং কিছুতে ধরবে না। কিন্তু জনগণ ছেড়ে দেননি, পরের কথাটা শুনুন, ছেড়ে দেননি, পেশাব দিয়ে জোরে উপরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বসিয়েছে মদিনার রাষ্ট্রপতির আসনে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপাতত আজকে দিনে আমার ওয়াজ করার কোনো মুড নেই, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নেই, ধরলাম। আচ্ছা, কেউ যদি জোর করে ধরে, এখন আপনাদের গ্রামের সন্তান আমাদের শিল্পী আশরাফ সাহেব দাওয়াত করেছেন, এখন উনি যদি জোর করে এখানে ধরে বসিয়ে মাইকটা সামনে দিয়ে বলে ওকে ওয়াজ করে তারপর যেতে হবে, যত যাই হয় হোক। আচ্ছা, ইচ্ছা যদি আমার নাও থাকে, জোর করে যিনি আমার এখানে এনে বসাবেন তার সম্মান রাখতে গিয়ে চেষ্টা তো একটু করব। আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই, কিন্তু যিনি বসিয়ে দেবেন তা তো তার সম্মান থাকবে না। কি করা যায়? ওমর হুজুর গাড়ি চালাবে না, আর একবার বলছি, স্টিয়ারিং ধরবে না, কিন্তু জনগণ জোর করে ড্রাইভারের সিটে ওমর হুজুরকে বসিয়ে স্টিয়ারিং হাতে তুলে দিয়ে বলছো, ওমর, এই গাড়ির ড্রাইভার আজ থেকে তুমি, আর গাড়ি তোমার চালাতে হবে। আপাতত ইচ্ছা না থাকা সত্ত্বেও জনগণের চাপে ওমর হুজুর কিন্তু এখন গাড়ির ড্রাইভার, ঠিক আছে তো? আচ্ছা, জনগণ যখন জোর করে ধরিয়েছেন হাতে স্টিয়ারিং, সম্মান রাখতে গিয়ে গাড়ি একটু চালাতে হবে তো। কথা বোঝাতে পারিনি মনে হয়। নবী বলেছেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, তখন গজব আসবে আসমান থেকে। চলো, আপনারা ব্যালেন্স হারাবেন না, একদম ধরে বসুন। ওমর হুজুর গাড়ির স্টিয়ারিং দেবে, মানে স্টার্ট দেবে, পিকআপ টানবেন ওমর হুজুর, যথেষ্ট গাড়ি গতিতে উঠবে, স্পিড বাড়বে। ফলো রাখবেন, আপনারা ফলো রাখবেন, আপনাদের চোখ কান খুলে তাকিয়ে থাকুন গাড়ির দিকে। ওমর রাদিয়াল্লাহু আনহু যত গতিতে গাড়ি তুলুক, গাড়িটা সিধা পশ্চিমে নিয়ে যায় নাকি কন্ট্রোল হারা হয়ে গিয়ে গাড়ি এদিক ওদিক দেখিয়ে ফেলে, ফলো রাখবেন। আর পাশাপাশি এটাও ফলো রাখবেন, আমরা যাদের হাতে গাড়ির স্টিয়ারিং দিয়েছি আমাদের গাড়িটাও কোন দিকে যাচ্ছে। তোমার হুজুর তো আমাদের মডেল, ওনার গাড়িটা আগে থাক, দেখবো কোন গাড়ি কোন দিকে যায়। বলেছিলেন না, অনেক আগে ফতোয়া দিয়েছিলেন, অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টিয়ারিং দিলে এই গাড়ি রাস্তায়, ভুলে গিয়েছেন মনে হয়, চলবে না, পড়বে খালে। আপনি ফতোয়া দিয়েছেন, আরে গাড়ি চালাবে চোখওয়ালা গাড়ির ড্রাইভার, উঠবে যখন অন্ধ ব্যক্তির হাতে, খোদার কথা বলবে। রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন? হ্যাঁ না বলেন, তাহলে চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। বিশ্বাস করুন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, রবের নামের কসম তিনবার, আপনারা কেউ আমার দুশমন না, শত্রু না।
বক্তব্য শুরু করেছি। ওয়াজটা কিন্তু নুন জাতীয় ওয়াজ, আমি জানি, একদম টাটকা নুন। স্টেজ থেকে নুন মুঠো মেরে মজলিসে ছিটাবো। ধানে তেমন স্বাদ ছিটায় না, তবে স্বাদ যাবে না, এটা নুন যাবে। যাতে হয় কাটা নেই, ছেলা নেই, দাগ নেই, মুষ্ঠ খানেক নয়, যদি কুইন্টাল কুইন্টাল ছড়িয়ে দিয়ে দেয় ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। কেন? দেহ সুস্থ তো, একটু কাটা ছেলার দাগ যদি থেকে থাকে বস্তাও লাগবে না, কুইন্টালও লাগবে না, মুষ্ঠ খানেক ছড়িয়ে দিয়ে কেটে পড়বো, যথেষ্ট। যদি একান্তেই নুন আপনার কাটা জায়গায় পড়ে যায়, এখন কার আছে আর কার নেই আমি তো জামা খুলে দেখিনি ভাই, যদি পড়ে যায় নুন, চিটচিট জ্বালা যদি শুরু হয় না, চট করে আমার উপর যেন রেগে যাবেন না। কেন জানেন? আমি একজন ঘোষক, আমি একজন প্রচারক, আমি একজন জেরক্স, আমি একজন কপি, যেটাই মনে করবেন সেটাই। আসল কিন্তু শুয়ে আছে সুদূর মদিনায়। সুবহানাল্লাহ জোরে বলুন। হ্যাঁ, আসল শুয়ে আছে সুদূর মদিনায়। আমি নবী পাকের বাণীগুলো, কথাগুলো পিওন হিসাবে আমি জেরক্স করে আপনাদের পাড়ায় আমি বিতরণ করতে এসেছি। কথাগুলো কিন্তু আমার নয়, ঠিক আছে তো? এই জাতির এটা সব ঠিক নেই না, গোড়া বেদনে লাগা ভালো। একবারও জাতি ভাববে না কথাগুলো আসলে হুজুর বলে গেল নাকি নবীর কথা, ভাববে না। হুজুর বলছে, হুজুরের টার্গেট। আমি বলেছি অযোগ্য ব্যক্তিরা যখন চেয়ার দখল করবে, নেতৃত্ব দেবে, গজব আসবে, এটা কি আমার কথা? খোদ নবী বলেছেন। আর নবীর কথা সত্য হবে 100%, আপনি বলেছেন। কি রাগ করছেন নাকি? চলুন, ওমান হুজুর গাড়ি চালাচ্ছে, একটু ফলো করে নেন। স্টারিং ধরেছে, ড্রাইভারের দায়িত্ব পালন হচ্ছে, দেখুন। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা নকশবন্দি হওয়ার পরে, মদিনার খলিফা হওয়ার পরে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কোনদিন আরামের বিছানায় ঘুমাতেন না। গভীর রাত তাহাজ্জুদের রাতে সাহাবী ওমর মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কেননা আমি ওমর মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্ব গলে কোন একজন ব্যক্তি যদি কষ্টে দিন না কাটে, এই না ভেবে সাহাবী ওমর একদিন মদিনার মসজিদে নববী শরীফে বসে সাহাবী ওমর একদিন এত কান্না কাঁদে, এত চোখের পানি ঝরায়, আমার নবী পাকের অন্যান্য সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই, ও ভাই ওমর, আল্লাহ পাক পৃথিবীর জমিনে দশজন সাহাবাকে আল্লাহ জান্নাতের লাকাব দিয়েছে, তার ভিতরে 2 নম্বর তোমারই নাম আছে। ভাই ওমর, তুমি অবশ্যই পৃথিবীতে জান্নাতি। আরেকটু জোরে হয় না? ও ভাই ওমর, যে ব্যক্তিটা আজে জিন্দেগি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে যিনি জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে, ওই ব্যক্তিটার দুনিয়াতে এত কান্নার প্রয়োজন কিসের, এত চোখের পানি ঝরানোর প্রয়োজন কিসের? আপনার হাতে তো রয়েছে দুনিয়াতে জান্নাতের টিকিট। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, না না, ও নবী পাকের সাহাবারা, ও আমার সাথীরা, সঙ্গীরা, আমি ওমর কোন কাঁদছি জানো? আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্ব গালে কোন একজন ব্যক্তি যদি কষ্টে দিন না কাটে, শুধু তাই নয়, ফোরাত, আমি ওমর ভাবছি ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ফোরাত নদীর কূলে একটা চতুষ্পদ জন্তু যদি অনাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে রাষ্ট্রপতি ওমর তখন রেখাই পাবে না। ড্রাইভারের মাথায় যাত্রীর চিন্তা আছে? হ্যাঁ না বলবেন তো? নেই? আচ্ছা, না থাকবে যখন খোদার গজব আসবে। ড্রাইভার হয়ে যদি যাত্রীর চিন্তা মাথা থেকে সরে যায়, আসমান থেকে গজব নেই বলবেন কি করে? ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়তে কাঁদছেন আর ভাবছেন তাহাজ্জুদের ওয়াক্তে, জি, যে আমার পিয়ট চলছে, আমার পিয়ট, মানুষের কথা বাদ দাও, জনগণের কথা ফেলে দাও, ফোরাত নদীর কূলে একটা চতুষ্পদ জন্তু কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, কি আল্লাহর ভয়, কি তাকওয়া!
গভীর রজনীতে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে গিয়ে কাঁদছেন এই মনে করে, না জানি আল্লাহ শাহী দরবারে আমি ওমরকে ধরা পড়তে হবে, জবাবদিহি করতে হবে, তো দায়িত্ব পালন হচ্ছে কি হয় না, পারছি কি পারি না, এই মনে করে আমি ওমর ভয়েতে কাঁদছি। বিশ্বাস করুন, শোনাতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয় কোটেশন তুলে শোনাতে পারি। যতক্ষণ ওমর হুজুর গাড়ি চালাবে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ গাড়ি এদিক ওদিক দেখবে না, দেখবে না, দেখবে না, গাড়ি সিধা চালিয়ে ওমর হুজুর পশ্চিমে নিয়ে যাবে। তার কারণ একটাই, ওমর রাদিয়াল্লাহু আনহু অন্ধ ড্রাইভার নন, চোখওয়ালা গাড়ির ড্রাইভার। সুবহানাল্লাহ। বিশ্বাস তো নাকি? হ্যাঁ, চোখওয়ালা গাড়ির ড্রাইভার হওয়ার পরেও যদি স্টিয়ারিং ধরার আগে যদি দুর্বলতা প্রকাশ করে, তুমি দৌড়াচ্ছ কেন? বুঝতে পারেন না। একদিন হাঁটছে, আল্লাহ সাক্ষী, তাহাজ্জুদের ওয়াক্তে যতদিন রাষ্ট্রপতির আসনে ছিলেন আরামের ঘুম কি ওমর হুজুর জানতেন না। প্রত্যেক দিন প্রতিনিয়ত গভীর রাতে মদিনার গলিতে গলিতে হাঁটতেন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, প্রত্যেক দিন হুজুরের উদ্দেশ্য একটাই, কার কি হালাল, কে কোন সমস্যায়, কে কোন মুসিবতে, দেখা করে রাষ্ট্রপতি রাস্তায় নেমে পড়তেন একা। কোন বডিগার্ড নেই, পুলিশ প্রশাসন নেই, দেহরক্ষী নেই, পাহারাদার নেই, কেউ নেই, রাষ্ট্রপতি একা রাস্তা নেমে পড়তেন জনগণের হালাতটা দেখার পরে। রাষ্ট্রপতির ভয়টাই লাগে না? বলবেন তো, নয় হাসুন নয় কাঁদুন, যাও একটা করবেন তো। ভারতের একটা রাষ্ট্রপতি আছে, ভারতে পাওয়ার কি খুব কম মনে হয়? ক্ষমতা না, যথেষ্ট পাওয়ার, চতুর্দিকে 24 ঘন্টা তার গার্ড, বডিগার্ড। তো সেই রাষ্ট্রপতির ইতিহাস শোনাচ্ছি, দিনে নয় রাতের আধারে রাস্তায় নেমে যেতেন জনগণের হালাত দেখার জন্য। কোনো বডিগার্ড নেই, পুলিশ প্রশাসন নেই, দেহরক্ষী নেই, পাহারাদার নেই, একা রাস্তায় নেমে জনগণের হালাত দেখতেন। আমার জিজ্ঞাসা, ভয় টয় লাগে না? বলছেন না। ঠিক বলেছেন। কেন বাবজি ভয় লাগে না? কেন? সাথে কে আছে জোরে বলুন। আচ্ছা, সাথে যদি আল্লাহ থাকে তার কোনো বডিগার্ড লাগে? হ্যাঁ না বলবেন তো? না, ওই আল্লাহ আমার সাথে নেই, আপনার সাথে, সবার সাথে আল্লাহ বিরাজমান। এখন ওই আল্লাহ সবার সাথে আছে। তাই যদি হয়, এবার একটা কথা বলছি, যদি কষ্ট পান ক্ষমা করে দেবেন, আগে থেকে বলে দিচ্ছি। আমি এত বড় নেতা, আমি দিনের বেলা রাস্তা চলতে গেলে 6-8টা গার্ড লাগে। ওই আল্লাহ আমার সাথেও ভাবি, হাসবো না কাঁদবো? যদি বলেন কেন? আরে তুমি মানুষের কাজ করবে, জনকল্যাণে পড়ে থাকবে, তোমার আবার বডিগার্ড কিসে? ভুল হচ্ছে নাকি? যেখানেই যাবে সেখানকার মানুষ তোমার পাহারাদার হয়ে যাবে। মানে জানি এমন ধোনা ধরে রেখেছি, রাস্তা যদি একাবার হই আমার খবর আছে। রেগে গেলে একদিন হাঁটছে, না না সত্য কথাটাই বলছি, একদিন হাঁটছে ওমর হুজুর, হাঁটতে হাঁটতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে দুটো মাসুম বাচ্চার কান্নার আওয়াজ যেন ভেসে আসে। করুণ সুরের একটা কান্নার আওয়াজ ওমর হুজুর পাচ্ছে। দাঁড়িয়ে গেলেন। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু টুক 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 করে ওই ব্যক্তিটার ঘরে দরজার কাছে গিয়ে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে দরজা খুলে গেল। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন ঘরে দরজা যেই না খোলা, ওই ঘরের ভিতরে ঘরের কিনারে দুটো মাসুম বাচ্চা দাঁড়িয়ে 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 কাঁদে। অঝর মাইনে তারা চোখের পানি ফেলে। সাহাবী ওমর তিনি আরো লক্ষ্য করে দেখছে একই ঘরের ভিতরে ঘরের আরেক কিনারায় একজন মহিলা উনানের উপরে একটা হাড়ি তুলে দিয়ে ওই হাড়ির ভিতরে কি একটা তিনি দিয়ে নাড়াচাড়া দিচ্ছে, রান্না বান্না করছে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, মা
মদিনার রমণী, ও মা মদিনার মহিলা, বলো না মা এই গভীর রজনীতে তোমার বাড়িতে কেন কান্নার আওয়াজ পাওয়া যায়? মদিনার রমণী বললেন, আপনি কি, আপনাকে তো চিনি না জানি না। সাহাবী ওমর বললেন, আমার সম্পর্কে তোমার পরিচয় নেওয়া লাগবে না। ও মা মদিনার রমণী, এই গভীর রজনীতে যদি তোমার বাড়ি কোনো বিপদ ঘটে যায়, বিপদের কথা কি বলা যাবে না মা? বলো না কি সমস্যা, কি অসুবিধা? ও ভাই, সাহাবী ওমরের কথা শেষ, মদিনার রমণী কাঁদতে কাঁদতে বলেছিলেন, কি বলবো দুঃখের কথা, কি বলবো ব্যাপার কথা। বিগত কয়েকদিন আগে স্বামী আমার জগৎ থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে। বিগত কয়েকদিন আগে স্বামী আমার জগৎ থেকে মারা গিয়েছে। আল্লাহ পাক আমার গর্ভে দুটো সোনার মানিক আল্লাহ দান করেছে গো। ওই দুটো বাচ্চাকে রেখে দি, ওর আব্বা বিগত কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। বর্তমানে আমার দুটো সন্তান ওরা এতিম আব্বা হারা। আমি বগিরা বর্তমানে আমি বিধবা স্বামী হারা। স্বামী ইন্তেকালের পরে আমার দুটো সন্তান ওরা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। আমি অতি জনম দুঃখিনী মা, ওরা আমার কাছে দুবেলা দুমুঠো দুটো আহারের জন্য দাবি করে, দুটো খাবারের জন্য প্রস্তাব রাখি। আমি অতি জনম দুঃখিনী মা, আমার সন্তানদের মুখে আমি দুবেলা দুমুঠো আমি ভালো করে আহার তুলে দিতে পারি না, খাদ্য ধরতে পারি না। যার কারণে রাত গভীর ওদের চোখে ঘুম আসে না, ওদের পেটে এখন অত্যন্ত ক্ষুধার জ্বালা। তাই ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই গভীর রজনীতে ঘরের কিনারা দাঁড়িয়ে 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 ওরা হাতে কান্নার কারণ ওদের পেটে এখন অত্যন্ত ক্ষুধার জ্বালা। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেই বললেন, মা ও মদিনার রমণী, আমি বুঝেছি বাচ্চারা কাঁদছিল ক্ষুধার যন্ত্রণায়, তবে আমি এসেই তো দেখছিলাম তোমার ঘরের ভিতরে বাচ্চারা কাঁদছিল ঘরের এই কিনারে দাঁড়িয়ে, আর তুমি ঘরের এই কিনারায় উনানের উপরে একটা হাড়ি তুলে দিয়ে এই হাড়ির ভিতরে কি একটা জিনিস দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলে, রান্না বান্না করছিলে। বলো না মা, তোমার সন্তানদের জন্য হাড়িতে তুমি কি রান্না করছিলে? ও ভাই, সাহাবী ওমরের কথা শেষ, মদিনার রমণীর কান্না আরো বেড়ে গেল। কি বলবো দুঃখের কথা, কি বলবো ব্যাপার কথা। আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি, আমি ওদের জনম দুঃখিনী মা, আমার সন্তানদের জন্য আমি মূলত হাড়িতে কিছু রান্না করি না গো, সান্ত্বনা দেওয়ার জন্য, আমার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আমি মিছে মিছে আমি ওনাদের উপরে হাড়িটা তুলে দিয়েছি। এই হাড়ির ভিতরে বড় একটা পাথর আর অল্প কিছু পানি দিয়ে আমি ওদের জনম দুঃখিনী মা, আমি হাড়ির ভিতরে আমি নাড়াচাড়া দিচ্ছি, আওয়াজ করছি। আমার সন্তান দুটি ভাবছে আমাদের পেটে ক্ষুধা লেগেছে বলে মা আমাদের জন্য বুঝি রান্না করছে, রান্না হয়ে গেলে বুঝি মা আমাদের খেতে দেবে। কিন্তু না, আল্লাহর জাত ও সিফাতের কসম, ওই হাড়িতে পানি আর পাথর ছাড়া অন্য কোনো জিনিস নাই। বাচ্চারা ভাবছে রান্না হচ্ছে, হয়ে গেলে আমাদের খেতে দেবে। কিন্তু আমার উদ্দেশ্য বাচ্চারা যতক্ষণ ঘুমিয়ে না যাবে, আমার ছলনা, আমার বাহানা আমি ততক্ষণ করে যাব। ওরা ঘুমিয়ে গেলে আমার বাহানা আমি তখন বন্ধ করে দেব। তাই আপাতত ওদের চোখে ঘুম আসে না বলে আমি পানি আর পাথর নিয়ে আমি খেলাটা খেলছিলাম। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনি রাষ্ট্রপতি ওমরের চোখে পানি। ও মা মদিনার রমণী, তুমি একই কথা আমাকে শোনালে বলো না মা, আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্ব কালে তোমার দুটো সন্তান ওরা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যেত, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আমি ওমর কখনোই রেহাই পেতাম না মা। ও মা মদিনার রমণী, একটু কি ধৈর্য কি ধরা যাবে, সবর কি করা যাবে মা? এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে বাইতুল মালে ঢুকে গিয়ে এক বস্তা আটা রাষ্ট্রপতি ওমর আর নিজের মাথায় তুলে দিয়ে মদিনার রমণীর বাড়ি এসে বলেছিলেন, মা ও মা
মদিনার রমণী এই আটার বস্তাটা আমি রেখে গেলাম না, এই আটার বস্তা থেকে আটা নিয়ে তোমার সন্তানদের মুখে এখন রুটি রুজির ব্যবস্থা করো। ও মা মদিনার রমণী, আবার যদি কখনো প্রয়োজন হয় আমি ওমর আমার রাত দরবারে চলে আসবে। তাড়াতাড়ি বলুন, গাড়ি সিধা যাচ্ছে? হ্যাঁ না বলবেন তো? যায় না? যাচ্ছে। দেখবে যখন খোদার কথা, আর দেখবে তখন যখন অন্ধ ব্যক্তির হাতে স্টিয়ারিং উঠবে। ব্যাস, এই বক্তব্য আমি আর আগে বাড়াবো না। যত যাব আপনারা আমার উপর রেগে যাবেন, খুশি হবেন আমি জানি। চেপে যাচ্ছে একটা পয়েন্টের উপরে কথা বলতে বলতে ওয়াজ কিন্তু শেষ হয়নি। এরপরে আমি শেষ করতে বাধ্য হচ্ছি। শুধু বোঝাতে চেয়েছি, নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, কলম ধরবে যখন, গজব আসবে আসমান থেকে। তাহলে পেন থাকবে জ্ঞানী মানুষের হাতে, ঠিক কি না? গজব আসবে তখন যখন মূর্খরা ধরবে। উপরে বসবে জ্ঞানী মানুষ, দখল করবে যখন মূর্খ ব্যক্তি, গজব আসবে। বোঝাতে চেয়েছি চেয়ারে বসলে দায়িত্ব কত, বলতে বলতে এই পর্যন্ত চেপে দিলাম। অধৈর্য হবেন না। পয়েন্ট রেখেছিলাম 5টা, আমি জানি। একটা পয়েন্ট আমি শেষ করে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট থেকে বক্তব্য শুরু হবে। তবে তার আগে মনটা টানছে, জান ধরে উচ্চ আওয়াজ দিয়ে একবার দরুদ শরীফ পড়তে। পড়বেন তো? জোরে পড়বেন তো? আওয়াজ স্লো রাখবেন না, জোরে পড়ুন। আল্লাহুম্মা তোমার পাওয়ারি আশা ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না, আরে দূর তাকিও না, এই আশিকের দিদার দাও না, আরে দূর তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। কত হাজিরা যায় মদিনা, কবর জিয়ারতে যায়, কত আশিক যায় মদিনা, কবর জিয়ারতে যায়। এই গরিবে আর জি শুনো, মোর কবে দেখা না, এই গরিবে আর জি শুনো, মোর কবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله আপনাদের কষ্ট দিচ্ছি না তো, জুলুম হচ্ছে না তো? একবার তাকবীর দেন, ঝিমিয়ে থাকবেন না। নারায়ে তাকবীর। বেহেশতের বাগানে বসে আছেন, খুশি খুশি মনে থাকবেন। নারায়ে তাকবীর। দেহের শক্তি কার? সবাই বলেন, দেহের শক্তি এটা কার? আল্লাহ। খেয়েছি আমরা, শক্তি দিয়েছেন আল্লাহ। যদি শক্তি দিয়ে থাকে চুরি করছেন কেন? আল্লাহর দেওয়া শক্তি নিয়ে আল্লাহর নাম একবার জোরে নেব, লজ্জার কোনো জায়গা নেই। রবের নাম নিচ্ছি। নারায়ে তাকবীর। আরেকটু দেন নারায়ে তাকবীর। অরিজিনাল আওয়াজ দিলে গলায় কাশি আসবে, খুব করে আওয়াজ উঠবে, আমি বলছি। আর যদি ওঠে, কথা দিলাম, গাঠির টাকা খরচ করে চায়ের ব্যবস্থা যদি থাকে, মানে দোকান ফিচারি, আমি চা খাইয়ে দেব, মেহমানদারি করব, আমি খাওয়াবো ইনশাআল্লাহ। এবার কে কাশেন, জোরে কাশেন, তারপরে শর্ত এটাই, ফ্রি নয়, কাশতে হবে তারপর। নারায়ে তাকবীর। কাশেন কাশেন, নারায়ে তাকবীর।